নোয়াখালী লাকসামের ভাষা, এটা গোটা পৃথিবীর মানুষের হৃদয় ছুঁয়েছে। শুনবেন? আরে ধরে বলেন। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, অঙ্গনবী রকেট ছাড়া এর শরীরে যায়। বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, অঙ্গনবী রকেট ছাড়া এর শরীরে যায়। আরে ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, অঙ্গনবী রকেট ছাড়া মেরাজ শরীরে যায়। আরে ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গনবীর থুতনি মালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গনবীর থুতনি মালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওজাবদ এগুলো ছিল নি? বলো সেই যুগে কি ওজাবদ এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি আগের যুগের মানুষের অসুখ হইতো, অঙ্গনবীর কাছে এলে ভালো হয়ে যাইতো। আগের যুগের মানুষের অসুখ হইতো, অঙ্গনবীর কাছে এলে ভালো হয়ে যাইতো। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বলো সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি। এই গজলের ভিতরে যদি আমরা ঘাটাঘাটি করি কয়েক ঘন্টার ওয়াজ আছে, কারণ এটার মধ্যে পুরো গজলের মধ্যে নবীর মুজিজা লুকায়িত। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে বলেন। গজল ভালো লাগে না? লাগে? আপনারা কথা না বললে কি হয়েছে? আপনাদের বসার উপস্থিতি বলে যে ভালো লাগে। আলহামদুলিল্লাহ বলেন। নীলাম নীলাম নীলামের রজনী গন্ধা, মনের শোকে মালা দেব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলি বলা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা। হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা। আরেকটু মানে গজলগুলো বলা মানে ব্যাটারিটাকে একটু চার্জ দেওয়া, ঠিক না বলেন? মাঝে মাঝে ব্যাটারিটা কি হয়ে যায়? ডাউন হয়ে যায়, ঠিক না বলেন? ভাল লাগে গজল? হ্যাঁ, তাহলে আমার লেখা একটা গজল গাই, একটু অল্প করে গাইবো, বেশি না কিন্তু গাইবো। শুনবেন পারলে? অমর কোদা একটুখানি গাইবো, কারণ আমার আওয়াজ বাকি আছে তো আরো। কেমন করে বলু তোমায় দেখি, ও নবীজি কেমন করে বলু তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে দুই প্রেমী সাথী। কেমন করে বলো তোমায় দেখে, বলেন নবীজি কেমন করে বলো তোমায় দেখে। দেখার আশা আমার মনে
পুষে রেখেছে আপন করে, বলেন দেখা। হিজরিতে কারবালা হয়েছে, ইমাম হুসাইন ইয়াজিদ বাহিনীর সাথে আপোষ করেনি, সত্যের পক্ষে থেকে লড়াই করে শহীদ হয়েছে। তারপরেও বন্ধু পিছপা হয়নি। ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে ঢুকতেছে, কুফা থেকে একে একে 150 চিঠি দেওয়া হলো। আসার পূর্বেও তিনি জানতে পেরেছে মুসলিম বিন আকিল ভালো নেই। ও বন্ধু, ইমাম হুসাইন কারবালার ময়দানে ঢোকার আগে আগে ইবনে জিহাদ মুসলিম বিন আকিলকে হত্যা করে ফেলেছে, শহীদ করে ফেলেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে ইমাম হুসাইন পিছু হটেনি, তিনি যুদ্ধের ময়দানে এসেছে। ও বন্ধু, সবচেয়ে বড় মজার খবর হলো এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই হাদিসের রাবী হলেন উম্মুল ফজল বিনতে হারিস। তিনি বললেন, হাদিসের রাবী হলেন তিনি বললেন, এক ব্যক্তি এসে নবীজিকে বললেন, উনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি উম্মুল ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখেছি আপনার থেকে এক টুকরা গোশত আমার কোলে তুলে দেওয়া হয়েছে। নবীজি বললেন, তুমি ভালো স্বপ্ন, চমৎকার স্বপ্ন দেখেছো। তার মানে হলো ফাতেমা খাতুনে জান্নাত, ফাতেমার নূরানী সন্তান পৃথিবীতে আসবে, ইমাম হুসাইন। এই হুসাইনকে তোমার কোলে তুলে দেওয়া হবে। প্রেমটা দেখছেননি খেলা? উম্মুল ফজল বিনতে হারিস বলতেছে, আমি স্বপ্নে দেখেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে এক টুকরা গোশত আমার কোলে তুলে দেওয়া হয়েছে, আমি এটাকে ধারণ করেছি। আমার নবীজি বললেন, এই স্বপ্নের ব্যাখ্যা হলো কি জানোনি? এই স্বপ্নের ব্যাখ্যা হলো আমার কলিজার টুকরা ফাতেমা সন্তান প্রসব করবে, সন্তানটা তোমার কোলে তুলে দেওয়া হবে। সত্যি সত্যি মা খাতুনে জান্নাত সন্তান কলিজার টুকরা প্রসব করলেন। ও বন্ধু, ওনার হাতে দিলেন, উনি নবীজির হাতে তুলে দিলেন। নবীজির হাতে তুলে দিলেন, হঠাৎ করে নবীজির দৃষ্টি অন্যদিকে চলে গেল। ও বন্ধু, রাসূলের দুই চক্ষু মুবারক দিয়ে পানি গড়গড় করে পড়ছে। উম্মুল ফজল বিনতে হারিস প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনার চোখে কেন পানি দেখা যায়? আবার নবীজি বললেন, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে খবর দিয়েছে, আমার এই কলিজার টুকরাকে সাদা দাগের কিছু কুকুর হরণ করে নিয়ে যাবে, তাদেরকে পৃথিবী থেকে নির্মমভাবে শহীদ করে দিবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি করে ছাত্রীরা? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে একটা গজল গাইয়ে লাই। আমার এই মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী, আমাদের সকলের আবদার, নাম দিছে না তো? ও আছে তো না, নাম দিছে না? সবার একটা আবদার, আমার একটা গজল শুনতে। আপনারা কি শুনবেন? এটা সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আলোচনা হয়ে গেছে 2 ঘন্টার মতো, আমার আরো কাজ আছে। আর সর্বশেষ হলো, আমার আগামীকালকের প্রোগ্রামটা অনেক দূরে। আগামীকালকে এখান থেকে যাইয়া খাইয়া টাইয়া নামাজ পড়ে আগামীকালকে প্রোগ্রামের জন্য রওনা দিতে হবে, অনেক দূরে আগামীকালকের প্রোগ্রাম। আমার অনেকগুলো কাজ বাকি আছে, আপনারা কেউ যাবেন না। আপনারা শেষ পর্যন্ত থেকে তারপর এখান থেকে যাবেন। রাজি আছেন নি? হ্যাঁ, সবাই রাজি হলে সর্বপ্রথম আমার আপনাদের কাছে একটা আবদার। আমার সামনে কোরআন শরীফটাও আছে, ভালোই হয়েছে, হয়তো কোরআন শরীফটাও আছে আমার কাছে। আপনাদের এখানে মসজিদ হচ্ছে না? পিছনে মসজিদের কাজ চলমান। আপনাদের কাছে আমি একটু মসজিদের জন্য হাত পাতবো। আপনারা আমাকে আমার কাছে আল্লাহর ঘরের জন্য কিছু দান করবেন। রাজি আছেন নি? ওমা মনু জবান ছোট হয়েছে, কিরফিন নেই। হ্যাঁ, আমি হাত পাতলে দিবেন না আপনারা? আমি কি বলছি বাড়ি থেকে গরু জায়গা জমি বিক্রি করে দেন? এটা আপনার উপর যেন প্রেশার না আসে, মহব্বত করে দিবেন। এই মেয়ে আমার দিকে তাকান। আল্লাহ রাসূল, এক সাহাবী অসুস্থ হয়ে গেল, নবীজি দেখতে গেলেন। নবীজি যখন দেখতে গেলেন, আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার মনে হয় আমি আর পৃথিবীতে বাঁচবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনে হয় নবী, আমি আর বাঁচবো না গো নবী। আমি বলতে চাই, আমার
আমি সবগুলো দিনের জন্য খরচ করে দেব। আমার নবী বললেন না না, তুমি সবগুলো খরচ করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সবগুলো খরচ না করি তাহলে আমি অর্ধেক খরচ করব, আমি অর্ধেক দান করে দিব। আমার নবীজি বললেন না না, তুমি অর্ধেক দান করো না। ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমি বলবো আমি যদি অপুরাটা দিতে না পারি, অর্ধেক দিতে না পারি, আমি 1/3 দান করে দিব। তার মানে 3 ভাগের 1 ভাগ দান করে দিব। আমার নবী বললেন তুমি এটা করতে পারো। এই মেয়ে কি গমু আছে? আকমাল খারাপ, দাঁড়াও। এই যে দেখেন, আমি আপনাদেরকে বুঝাই, আপনারা তো আলেমদেরকে নিয়ে কমেন্টস করেন, আপনারা না, মানে আপনারা বলতে কিছু লোক আছে না দুষ্ট। এই যে দেখছেন, ও এই বছর কামেল কমপ্লিট করছেন, এই বছর এবার কামেল ফাইনাল ইয়ারে আছে। আমার মসজিদের খতিব, আজকে কত তারিখ চলে? ডিসেম্বরের 3 তারিখ। তার মানে আমার মসজিদ যে উদ্বোধন হয়েছে এই 1 বছরে পড়লো। ডিসেম্বরটা শেষ হইলে কি হয়ে যাবে? 1 বছর পুরে যাবে। জানুয়ারির 5 তারিখে 1 বছর পুরে ফিল আপ হয়ে যাবে। গল্প শোনেন, বিরক্ত হয়েন না। আমি আমার ক্রেডিটকে, আমি এখনো বাসায় ভাড়া থাকি, মেম্বার সাহেব জানে, এখনো ভাড়া বাসায় থাকি, অন্যের বাসায়। গ্রামের বাড়ি যে বাড়িঘর ভেঙে পড়ে, মাটির ঘর, আমি এখনো অন্যের বাসায় ভাড়া থাকি। চট্টগ্রাম থেকে আমি যখন মসজিদের কাজ ধরছি, চট্টগ্রাম থেকে আমার এক পাগল ভক্ত আমাকে ফোন দিয়ে বলল, হুজুর আমি তো জানি আপনি ভাড়া ঘরে থাকেন, কিন্তু আপনি ঘর না বানাইয়া মসজিদ বানাচ্ছেন যে। বন্ধু আমার স্পষ্ট মনে আছে রে বড় মাসিমপুরের আমার ভাই বাবারা, শক্ত হইও না, কঠোর হইও না, এইখান থেকে শিক্ষা নেওয়ার আছে রে। আমি তখন আমার এই চট্টগ্রামের ভক্তকে বলেছিলাম, আপনি বলেছেন সত্য কথা, একেবারে বাস্তব কথা বলেছেন, কিন্তু তার চাইতেও চরম বাস্তব হলো আমি ভাড়া ঘরে থাকলেও মরণ হবে রে। আমি যদি ভাড়া থাকি সেখানেও আজরাইল আসবে, আমি যদি নিজে দালান বানাইয়া সেখানে থাকি সেখানেও আজরাইল আসবে। বন্ধু আমি যেদিন জানতে পারলাম এই পৃথিবীর বুকে যদি বন্ধু 1 কোটি মানুষ মিলে একটা মসজিদ বানায়, 1000 মানুষ মিলে যদি একটা মসজিদ বানায়, 100 মানুষ মিলে যদি একটা মসজিদ বানায়, আমার নবীজি বলে দিয়েছে বন্ধু, কাল হাসরের ময়দানে ইন্তেকাল করার পরে তোমরা জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখবা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতি হাতে তোমাদের জন্য স্পেশাল ভাবে ঘর তোমাদের জন্য বরাদ্দ দিয়ে দিবে। এই পৃথিবীর বুকে যতগুলো মানুষ মিলে এই মসজিদটা বানিয়েছো সবার এই মালিকানা আছে। তোমরা সবাই সেদিন জান্নাতের মধ্যে আল্লাহর দেওয়া এই ঘর, স্পেসিফিক ভাবে ভিআইপি ঘরের মধ্যে তোমরা পৃথিবীর বুকে যারা মসজিদ বানিয়েছো তোমরা সবাই থাকবে। আল্লাহর হাবিব বলেছে আলিশান বড় মসজিদ বানাতে হবে এমনটি নয়, বড় দালান বানাতে হবে এমনটিও নয়। তোমার সক্ষমতা যেমন, মাটি দিয়ে বানাও মসজিদ, টিনের বেড়া দিয়ে বানাও মসজিদ, দালান বানাও মসজিদ, ছোট বানাও মসজিদ, বড় বানাও মসজিদ, তোমার জন্য জান্নাতে ঘর বরাদ্দ হবে। বন্ধু ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি বন্ধু, আমার যে মসজিদটা আমি করেছি, আমার গ্রামের মানুষ যদি আরো একবার এই পৃথিবীতে জন্ম হয়ে আসে তারপরেও তারা এই মসজিদ বানানো সম্ভব হবে না। ঠিক কিনা বলো? বন্ধুরে আমার যদি সুযোগ হয় আমার এই মেম্বার সাহেবকে নিয়ে ঘুরে যেয়ে দেখে আসবেন, একেবারে প্রত্যন্ত অঞ্চল, বর্ডার অঞ্চল, মানুষ আমার মসজিদ দেখতে একটা নজর চায়। সবচেয়ে বড় মজার খবর হলো A to Z কমপ্লিট করে ফেলেছি মাত্র 5 মাসে। এক টানা বিদ্যুৎ গতিতে কাজ চলেছে বন্ধু। 5 মাসে মসজিদ কমপ্লিট করেছি। আগে পাঞ্জেখানা হতো, মাটির ঘর ভেঙে পড়ে যায়, জীর্ণ শীর্ণ। আমি কাজ ধরার পরে 5 মাসে কমপ্লিট করেছি। আগে 5 ওয়াক্ত হতো। আমি মসজিদ বানানোর পরে খতিব সাহেবকে নিয়োগ দিয়েছি, আমার গ্রামের মানুষও পছন্দ করেছে। বন্ধু বুঝানোর জন্য, বন্ধু আমার মসজিদ দিয়ে বানাইছি প্রায় 1.5 কোটি টাকা শেষ, কিন্তু আমার মধ্যে বিন্দু পরিমাণ কোনো দুঃখ, বিন্দু পরিমাণ কোনো টেনশন আমি ওপেনলি এত সুন্দরভাবে জোরালোভাবে কোনোদিন মসজিদ বানানোর পরে বলিনি। আজকে আপনাদেরকে শেখানোর জন্য, বোঝানোর জন্য বলতেছি বন্ধু। 5 মাসে মসজিদ কমপ্লিট করে ফেলেছি, জুমা চালু করে দিয়েছি। এই খতিব সাহেবের দায়িত্ব আমার হাতে, খতিব সাহেবের দায়িত্বটা আমার হাতে, আর 5 ওয়াক্ত হুজুরের দায়িত্ব পুরো গ্রামের মানুষের উপরে। তারপরে আমার গ্রামের মানুষ এই 12 মাসে 60টা পাল্টাইছে হুজুর। কথাটা বুঝতে পারছেন নি আমার কথাটা? আমি আপনাদেরকে প্রমাণ দেই।
আপনারা শুধু দেখেন, আমি আপনাদেরকে ভালোবেসে এসেছি, এই ভালোবাসা নিয়ে যেন যেতে পারি কাল হাসরের দিন এই প্রেমের বাগানে যেন আল্লাহ আপনারা আমার একসাথে দিদার করায়। সকলে বলেন আমিন। আমিন। তো এটা ভালো হইছে না? আমিনের লক্ষণ তো উইক। আমিনটাকে উইক উইক লাগে। এই আমার দিকে তাকান, আমি কোরআন শরীফ একটু পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 2 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছে, খেয়াল করবেন। আমি আমার মাসিমপুরের আমার মা, আমি শুনতে পেয়েছি জেবেল মেম্বার আমাকে বারবার বলেছে, হুজুর আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে আপনার মায়েরা বোনেরা। কারণ আমি আমার মাকে পৃথিবীর, আমার রাসূলের পরে পৃথিবীর যদি কোনো মানুষ আমার কাছে ভালোবাসার থাকে সেটা হলো আমার মা। আমার মায়ের চেহারা যদি আমি কখনো বন্ধু মলিন দেখি আমি পাগল হয়ে যাই, মনে হয় যেন আমার পৃথিবীটা ছোট হয়ে আসছে, না আমার বড় সম্পদ আমার কাছ থেকে হারিয়ে গেছে। প্রতিদিন প্রতিনিয়ত মাহফিলে চলায় সব জব আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার মাকে এত বেশি হায়াত দিবা আমি যেন আমার মাকে আমার চোখের মনি করে রাখতে পারি। আমার বাবা এখনো আছে, আমার মা বাবা এখনো স্ট্রং। সবচেয়ে বড় মজার খবর, শিক্ষা নেন। এরে যুবক, তোমরা সবাইকে বলি বিয়ে করার পরে 10,000, 15,000, 20,000 টাকা চাকরি করো, মাকে খাওয়ানোর ডরে বউ নিয়ে আলাদা হয়ে যাও। আমি বন্ধু, তুমি আমার ইতিহাস খুঁজে দেখো, আমি গাজী সুলাইমান কেমন মানুষ। তুমি এখনো পর্যন্ত মসজিদের ইমামতি করার হাদিয়া, মাহফিলের হাদিয়া, মিলাদের হাদিয়া যতটুকু দেয় আমি আগে নিয়ে আমার মার হাতে দেই। ওই যে এই পৃথিবীর ছোট্ট বাচ্চা যেমন একটা চকলেট মার কাছ থেকে খুঁজে নেয়, 500 টাকা মার কাছ থেকে খুঁজে নেয়, মা 100 টাকা দেন আমার একটু দরকার আছে বন্ধু। আমি সেই ছোট্ট বাচ্চা। গত কয়েকদিন আগে বড় একজন আলোচক আমার আম্মা একটা দাওয়াতে গিয়েছিল, তো যাওয়ার পরে আমার আম্মা বলতেছে, আমার মা, আম্মা বললে আমার কাছে মায়া লাগে না, মা মনে হয় যে বড় মধু। আমার মা বলতেছে আমাকে তাড়াতাড়ি বিদায় দাও। কয় কেন? কয় বিদায় নিতে হবে, আমার ছেলেটা মাহফিলে চলে যাবে, তাকে কিছু টাকা দিতে হবে। ওই হুজুরের ওয়াইফ নাকি আমার মাকে প্রশ্ন করেছে, আন্টি আপনার গাজী সুলাইমান কি এখনো সেই ছোট্ট? আমার মা নাকি তখন উত্তর দিয়েছে, আমার ছেলের মতো ছোট আমি মনে করি দুনিয়া তার কেহ নাই। এত সুন্দর প্রেমের খবর শুনে সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমার 1 টাকা লাগলে আমি মাত্রে খুঁজে এনে খরচ করি। আমি চাইলে আমার মতো করে কি করতে পারি? আমি যদি আমার মায়ের কদমে সারা পৃথিবীটাও দিয়ে দেই, মায়ের ঋণ শোধ করতে পারবো না। পারবো? বন্ধুরে আমার দিকে তাকান। একজন পাগল মানুষ, একজন পাগল, তার মা অসুস্থ, কিন্তু মায়ের স্বপ্ন হলো খানায় কাবা সে তাওয়াফ করতে হবে। মা হাঁটতে পারে না, মা চলতে পারে না বন্ধু। মায়ের পাগল ছেলে 1 বছর 2 বছর নয়, 7 বছর বন্ধু মাকে কাঁধে করে, মাকে কাঁধে নিলেন। 7 বছর পর্যন্ত কাঁধে করে করে মাকে খানায় কাবা তাওয়াফ করালেন। খানায় কাবা তাওয়াফ করানোর পরে সাদিকুত তাইয়ার নামে কাবেদকে প্রশ্ন করলেন, আপনি বলে দেন গো, আমি 7 বছর পর্যন্ত মাকে কাঁধে করে খানায় কাবা আমি তাওয়াফ করিয়েছি গো, আপনি বলে দেন আমার মায়ের দুধের ঋণ শোধ হয়েছে নি? সাদিকুত তাইয়ার একটা ডাক দিয়ে বলে, আরে পাগল, মা শব্দটা এত মধুময়, ওরে পাগল, কোনো কিছু দিয়ে মায়ের ঋণ শোধ করতে পারবা না। যেই সন্তানটা মায়ের পাগল, এখনো পর্যন্ত মা নাই, ঘরে গিয়ে মায়ের নুরানি চেহারা দেখে না, সে বুঝে রে পৃথিবীতে তার মতো অসহায় কেউ নাই। বন্ধু, তোমরা মনে করো পৃথিবীর সব জায়গায় সুখ, আমি মনে করি আমার মায়ের ছোট্ট আঁচলটা পৃথিবীর সব কিছুর চাইতে বড়, আর এই আঁচলের মধ্যে আছে আমার জন্য শ্রেষ্ঠ শান্তি। সাদিকুত তাইয়ার একটা উত্তর দিয়ে দিলেন, তুমি 7 বছর মাকে কাঁধে করে খানায় কাবা তাওয়াফ করিয়েছো, 50 বছর, 50,000 বছর যদি তোমার হায়াত হয়, 50 বছর যদি তোমার হায়াত হয়, তুমি যদি এই 50,000 বছর যদি তুমি তোমার মাকে কাঁধে করে ঘোরাও,
ওই যে গভীর রজনীতে মা দুঃখিনী প্রস্রাবের মধ্যে শুয়ে আছে, সন্তানটা মায়ের স্তন চেপে চেপে দুধ টানে, সন্তানের কষ্ট হবে বলে মা সন্তানকে ডিস্টার্ব করে নাই। সাদিকুত তাইয়ার বলেছে 50,000 বছর যদি তুমি হায়াত পাও, একটি নিঝুম রাত্রিতে মায়ের যে স্তন চেপে ধরে দুধ পান করেছ, ওই একটা রাত্রির দুধ পানের ঋণ তুমি শোধ করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বন্ধু কোরআন শরীফ খুলে দেখেন, আল্লাহ বলেছেন সাবধানী ওরাই, ইমানদার ওরাই, মুমিন ওরাই। হুজুর কারা গো সাবধানী, কারা গো মুমিন, কারা গো ইমানদার? আল্লাহ বলেছেন সাবধানী ওরাই কারা? যারা অদৃশ্যে বিশ্বাস করে, সালাত কায়েম করে। সবচেয়ে পরের খবরটা হলো আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে সম্পদ দিয়েছে, দৌলত দিয়েছে, তা থেকে যে দান করে। কোথায় বুঝতে পারছেন? আপনি বিশ্বাসও করতে হবে, নামাজও পড়তে হবে। আল্লাহ যে আপনাকে আমাকে দৌলত দিয়েছে, তা থেকে আপনি যেন না মরেন, অসুবিধা না করে দানও করতে হবে। তাহলে আপনি হবেন টেকসই ইমানদার। আমাদের দেশে কি কোটিপতি নাই? কে হুজুর আপনি যে জুমার নামাজ পড়েন, আমার এলাকায় বিল্ডিং নাই? কত নান্দনিক বিল্ডিং জানেননি, কিন্তু 5,000 টাকা মসজিদে লাগে নাই। আফসোস, মসজিদ তো হয়ে গেছে, চাইলেও কি আগামী দিনে আর এই মসজিদের ইট লাগানো সম্ভব? আগামী 100 বছর আর মসজিদ লাগবে না, কারণ দোতলা ফাউন্ডেশন দিয়েছি, দোতলায় আমার এলাকায় এনাফ। মিনিমাম 50 বছর লাগবে না, তাদের কপাল পোড়া না। আমার কথা কয় না? আমি আপনাকে বলি, ওই যে নবীজি অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন, সবটা দান করতে বললেন, নবী বললেন না। অর্ধেক দান করতে বললেন, নবী বললেন না। 3 ভাগের 1 ভাগের কথা বলাতে আমার নবী রাজি হলো। হুজুর কেন গো? আমার নবী বলে দিয়েছেন, তুমি এমন অবস্থায় তোমার সন্তানকে পৃথিবীতে রাইখা যায়ও না যে তুমি চলে যাওয়ার পরে তোমার সন্তান কারো কাছে হাত পাততে হয়। ইনসাফ, মাধুর্য, স্মার্টনেস। দেখছেন নি ইসলাম কত সুন্দর? রাসূল কি চাইলে বলতে পারতো না? জি জি, সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আপনার আমার প্রাণের নবী আমার দিকে তাকান, সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো নিজের সম্পদের চাইতে অন্যের সম্পদ ওয়ারিসের সম্পদ পছন্দ করো? এবার বন্ধু সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মধ্যে এমন কেউ নাই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। আল্লাহর হাবিব আবার একটা ডাক দিয়ে বললেন, বন্ধু, ইন্তেকাল করার আগে, মৃত্যুবরণ করার আগে তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য যেগুলো দান করে যাও, এগুলো সব হলো তোমার নিজের সম্পদ। আর এই পৃথিবীতে তুমি সন্তানের জন্য যা রেখে যাবে, এগুলো সবগুলো হলো তোমার ওয়ারিসের সম্পদ। যদিও সোনা গয়না, টাকা পয়সা, বাড়ি গুড়ি সবকিছু তুমি অর্জন করেছো, কিন্তু তুমি মৃত্যুবরণ করার পরে এগুলাতে আর মালিকানা খাটাইতে পারবা না। দেখছেন নি কি গুরুত্বপূর্ণ কথা রাসূল বলেছেন? তার মানে কি? মানে হলো আপনি সন্তানের জন্য রেখে যাবেন, নিজের ভবিষ্যতের জন্য রেখে যাবেন। এটা হলো বুদ্ধিমানের কাজ। এখন আমি আপনাদেরকে বলি, সর্বপ্রথম আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম দাঁড়ান। আপনাদের তৌফিক অনুযায়ী সবাইকে বলবো, যে যা পারেন, এখানে জোর জবরদস্তি নাই। সর্বপ্রথম নাজমুল হোসেন সরকার, উনি আসেনি এখানে, উনি চলে গেছে, আমার হাতে দিতে বলছে। মাশাআল্লাহ ভাই, তুমি ওকে হেল্প করো, বলো। বন্ধুরি আমার নাজমুল হাসান, আমার ভাই নাজমুল হোসেন সরকার, আমার ভাই নাজমুল হোসেন সরকার, তিনি আল্লাহর ঘর, এই জান্নাতের বাগান, ওই বাইতুল্লাহর জন্য নগদ দিয়েছেন 10,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের খবর তুমি সোনার মদিনায় পৌঁছায় দাও। এই দানের উসিলায় জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এখানে রাখেন। আল্লাহ নাজমুল হোসেন সরকারের হায়াতের মধ্যে তুমি দরকার, তার জন্য দোয়াটা করো। নাজমুল হোসেন সরকারকে তুমি কবুল করে নাও, ইনকামের মধ্যে তুমি বরকত দিয়ে দাও, কবরবাসীর কবর আযাব বন্ধ করে দাও, দুনিয়ায় যারা বেঁচে আছেন এখানে তুমি বাড়িয়ে দাও। আল্লাহ এই সরকার সাহেব যে আশা নিয়ে দান করেছে, তাদের প্রত্যেকের মনের আশা পুরো করে দাও, আমিন। এইও যে বলবেন আমার দিকে তাকান, আমিন বললেও আপনারা দানের সওয়াব পাবেন। এটা হাদিস শরীফের কথা।
আমি শেষ করে দিব। আপনারা সবার কাছে একটু অনুরোধ, পৃথিবীতে এখনকার মানুষের সময় বেশি নাই, যা দিয়ে যাবেন তাই আপনি ওপারে বুঝে নেবেন, আর দিতে পারবেন না, আপনার কোনো গতি থাকবে না। এটা কি দিছে 15,000? আল্লাহ গো, আমার ভাই জসিমউদ্দিন মুন্সি আড়াইকান্দি থেকে তিনি নগদ দিয়েছেন 15,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। এই দানের সিনায় জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আয়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। মনে যত আশা সব আশা তুমি পুরা করে দাও। আল্লাহ তার আপন স্বজন, মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, মাতৃকুল পিতৃকুলের মধ্যে যারা কবরে চলে গেছে রে, এই দানের সিনায় সকল আর কবর আযাব তুমি বন্ধ করে দাও। মানি আল্লাহ তাদেরকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। আমিন। আজি আব্দুল বাতিন মুন্সি 50,000। মাশাআল্লাহ। আপনি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই মারহাবা বলেন না জোরে। একটা পাগল পাইছি, আল্লাহ কবুল করে না জোরে কোন আমিন। নামটা কি? আজি আব্দুল বাতিন। আল্লাহ গো, আলহাজ আব্দুল বাতিন সাহেব আমার চাচা, আল্লাহ তোমার ঘর এই জান্নাতের বাগান বাইতুল্লাহর জন্য দিয়ে দিলেন 50,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তাদের খবর তুমি সোনার মদিনায় পৌঁছায় দাও। আমার চাচাকে তুমি কবুল করে নাও। আপন স্বজনের কবর আযাব বন্ধ করে দাও। দুনিয়ায় যারা বেঁচে আছেন এক হায়াত তুমি বাড়িয়ে দাও। আল্লাহ ওনার ফ্যামিলি, পরিবার, আপন স্বজনের মধ্যে যাদের ইনকাম সোর্স রয়েছে, এই সোর্সের মধ্যে আকাশ ছোঁয়া বরকত তুমি বাড়ায় দাও। আমিন। আজি শাহজালাল 10,000। শাহজালাল ভাই আসেন, সকলে বলেন মারহাবা। গাজী শাহজালাল ভাই প্রবাস থেকে দিবেন 10,000 টাকা। মারহাবা। আল্লাহ শাহজালাল ভাইকে তুমি কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, হায়াতের মধ্যে বরকত দাও। ওনার প্রবাস জীবনকে তুমি নিয়ামতে পরিপূর্ণ করে দাও। যে আশা নিয়ে বিদেশ গিয়েছে সে আশা তুমি পুরা করে দাও। আল্লাহ বাংলার জমিনে যদি কোনো প্রতিকূলতা থাকে সবগুলোকে তুমি অনুকূল পরিবেশ করে দাও। আমিন। বলেন এরপরে কি? আমার কাছে ভালোই লাগতেছে, সারা রাত দিলে সারা রাত কম। ওরা বলেন ঠিক না? ঠিক বলেন না? আমার সুবই গেলেন কিনলে দিতে হবে, তো দিতে হবে, সবাই দিতে হবে, কম আর বেশি। দানে কোনো লজ্জা নাই, দানে কি নাই, দানে কোনো লজ্জা নাই। বলেন আপনারা যারা এই মসজিদ, আপনারা যে যেখান থেকে আসেন, যেখান থেকে মন চায় সেখান থেকে আপনি আল্লাহর ঘরে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা একটা মজার জিনিস। যার যার তৌফিক অনুযায়ী আমি শেষ করে দিব। আপনারা শুধু সবার জায়গা থেকে বিনীত অনুরোধ, যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 1000, 2000, 5000, 10,000। আমি আমার মা বোনদেরকে বলবো, ইসলামের জন্য সর্বপ্রথম যিনি দান করেছিলেন তিনি হলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারাও আল্লাহর ঘরের জন্য দান করেন। এই ঘর আপনার জন্য কাল হাসরের ময়দানে সাক্ষী হয়ে থাকবে। মুসলিম উদ্দিন মাহমুদ 10,000 টাকা। মুসলিম উদ্দিন মাহমুদ তিনি দিবেন 10,000 টাকা। মারহাবা। ও মারা জোরে কোনা দিলে মারহাবা। আল্লাহ নাকি তুমি কবুল করে নাও, জোরে জোরে কোনা আমিন। আর একটু মহব্বতে বলো না আমিন। লেখছেন নি? লেখেন না, না না না, এই যা এই নামগুলো বলতেছে যে এগুলো লিখতে হবে না। ইসমাইল এটা নগদে রেখে দিছে আল্লাহ। ইসমাইল দিয়েছেন 1000 টাকা। মারহাবা। আল্লাহ ইসমাইলকে তুমি কবুল করে নাও, ইসমাইলকে তুমি মঞ্জুর করে নাও, জোরে জোরে কোন আমিন। সবপুরির 5,000। মান্নান সরকার মাদ্রাসার জন্য 20,000। মাশাআল্লাহ বলেন না। আমার চাচা মান্নান সরকার, আমি দেখছি টাকাগুলো লইয়ে উঠতে ওই দিক দিয়ে আইতেছে। আমি ওই ঘটনা একটা ঘটাইব। আমার চাচা মান্নান সরকার